আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, যখন ইসলামের দ্বিতীয় খলিফা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলেন, হওয়ার পর একজন অন্য দেশের একজন যুবক তিনি ইসলাম কবুল করেছেন। তেনার টার্গেটটা হলো তিনি নবীজির রওজা একটু জিয়ারত করতে যাবেন। তেনার টার্গেট হলো তিনি একটু নবীজির রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিবেন, কিন্তু পারবেন না। এই জন্য যে অনেক দূরে তার বাড়ি, তিনি একটা উট নিয়ে রওনা দিলেন। তার টার্গেট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায় নবীজিকে তিনি একটু সালাম দিবেন, কবর জিয়ারত করবেন, রওজা জিয়ারত করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তিনি রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পর তিনি মদিনার ভিতরে প্রবেশ করে ফেলেছেন। যখন তিনি মদিনার ভিতরে প্রবেশ করে ফেলেছেন, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, তিনি তার উটটাকে বেঁধে রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে তিনি যখন ঘুমটা তার ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন তার উটখানা নাই। এইবার তিনি চিন্তা করছেন আমার উট গেল কোথায়। তিনি একটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন একজন মুরব্বী তার খেজুরের বাগানে সে দাঁড়িয়ে আছে, আর তার উটখানা সেই জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে আছে, মারা গেছে। যুবক এইবারে ডেকে বলছে, মুরব্বী আমার উটের কি হলো? মুরব্বী এবারে ডেকে বলছে, বাবা এই উটটা জানি না কার, উটটা এসে আমার খেজুরের পাতাগুলো খাচ্ছিল। আমি রাগান্বিত অবস্থায় ইট দিয়ে তার মাথায় ঢিল মেরেছি, মারার সঙ্গে সঙ্গে উটটা এই জায়গায় মারা গেছে। যুবকটা রাগান্বিত হয়ে গেলেন। কথা কাটাকাটির চলে এই যুবকটা একটা ইট তুললেন, সেই ইট দিয়ে বৃদ্ধর মাথায় মারলেন। মারা মাত্রই আল্লাহর ওই গোলাম সেই জায়গায় স্পট ডেড, সেই জায়গায় তিনি মারা গেলেন। ঠিক এমন সময় এই বৃদ্ধের 3টা সন্তান ছিল। 3টা সন্তান বাবাকে খুঁজতে খুঁজতে সেই জমিতে যখন চলে আসলেন, সেই খেজুরের বাগানে প্রবেশ করলেন। খেজুরের বাগানে প্রবেশ করার পর তিনি দেখতে পারলেন উট মরে পড়ে আছে, যুবক দাঁড়িয়ে আছে, তার বাবা ওই জায়গায় নিহত, ওই জায়গায় মারা গেছে। ইট দিয়ে আঘাত করে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এইবার সন্তান 3জন ওই যুবককে ডেকে বলছেন, কি ঘটনা বলো। তারা বুঝতে পেরেছে এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুবককে ডেকে বলছেন, যুবক রে শোনো, তুমি যেহেতু এই বৃদ্ধকে যেহেতু হত্যা করেছো, তোমার উটকে সে হত্যা করেছিল, প্রয়োজন মাফিক সে তোমার এই যে উটের যে দাম দিয়ে দিত, কিন্তু তুমি নিজ হাত দিয়ে একটা বৃদ্ধকে তুমি হত্যা করেছো। যেহেতু তুমি এই বৃদ্ধকে হত্যা করে ফেলেছ, তাহলে আল্লাহর আইন অনুযায়ী যারা হত্যা করবে হত্যাকারীর বিচার হবে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বিগত সালে আমার ছাত্র আন্দোলনে আমার ছাত্র ভাইদেরকে যারা গুলি করে করে হত্যা করেছে, তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার আবরার নাম শুনছেন? নাম শুনেন নাই বাবাজি? কুষ্টিয়ার আবরার রে পিটায়া পিটায়া বুয়েটে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। এই আবরার হত্যার রায় দেওয়া হয়েছে, কয়েকজনকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তার মধ্যে 2-4 জন পালায়া গেছে। আমরা জনগণেরা জানতে চাই এই খুনি দাগী আসামিরা কেমনে পালালো। আবরারকে যেমন করে পিটায়া হত্যা করা হয়েছে নৃশংসভাবে, আবরার হত্যার বিচার এই জমিনে করতে হবে। সবাই বলেন ঠিক কিনা? আর সবচেয়ে কষ্টের জায়গা হলো আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, 50টা বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, যিনি দল মত নির্বিশেষে সবার কলিজার টুকরা, যার কথায় বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হয়েছে, যার কথায় নামাজ পড়তো না নামাজি হয়ে গেছে, এই আল্লাহর গোলামকে 13টা বছর জেলের ভিতরে বন্দি রাখা হয়েছে। অতঃপর তাকে পয়জন পুশ করে আল্লাহর এই গোলামকে হত্যা করা হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত দেয় নাই, তার কবরকে পর্যন্ত পুলিশ দিয়ে পাহারা দিয়ে জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। অতএব এমন নৃশংস জালিম ফ্যাসিস্ট যারা ছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিচার এই জমিনে করতে হবে হবে হবে। সবাই বলে ঠিক কিনা? কারা কারা বিচার চান হাত তুলে একটু দেখায়া দেন। আল্লাহ পাক আমাদের হাত কবুল করেন। আমরা সবাই একমত ইনশাআল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদের এই এলাকার সন্তান না? ঝালুকাঠির তো সন্তান উনি, আপনাদের এই অঞ্চলেরই তো, পিরোজপুর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কি বলবো কষ্টের কথা। শহীদ কাকে বলে শুনেন। কথায় কথা চলে আসে। আমার মায়ের আপন একটা খালাতো বোন ছিল। মাঝে মাঝে আন্টির বাড়িতে আমরা যেতাম। তার একটা 2টা সন্তান ছিল, তার মধ্যে 2 নম্বরে যে সন্তান, সেই 2 নম্বর সন্তানটার নাম ছিল মাহফুজ। আমি ওর সঙ্গে মাঝে মাঝে গিয়ে মাহফুজের সঙ্গে খেলা করতাম, ক্রিকেট খেলতাম যখন ছোট ছিলাম। হঠাৎ করে 2013 সালে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যখন ফাঁসির রায় যখন দেওয়া হলো, আল্লাহর গোলামকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তখন সে সেটা মেনে নিতে পারে নাই। পিকেটিংয়ে গিয়েছিল, হরতালে গিয়েছিল। আল্লাহর এই গোলামকে পুলিশ ধরে পিকআপ ভ্যানের উপরে তুলে বুট দিয়ে পাড়ায়া পাড়ায়া তাকে নৃশংসভাবে আহত আগে করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, তুমি কেন আসছো? তিনি বলেছে, ছেলেটা ডেকে বলেছে, আমি এই জন্য আসছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির এই ফাঁসি আমি মেনে নেই নাই। সঙ্গে সঙ্গে তাকে জায়গায় গুলি করে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও মারা যেদিন গেল, মারা যাওয়ার পর আমি মাঝে মাঝে যখন আন্টির বাড়িতে যেতাম, এখনো যদি আন্টির বাড়িতে যাই দেখতে পাবো আন্টির চোখে পানি, চোখের পানি ফেলে ফেলে। আজকে কতটা বছর হয়ে গেছে, 13 সাল থেকে 24 সাল পর্যন্ত আন্টির চোখের পানি শুকায় নাই। পাবনার নাম তো আপনারা শুনেছেন নাকি? পাবনাতে গেলাম, একজন লোক এসে আমার পাশে বসলো আর বলল, হাত ধরে, হুজুর শোনেন, আমার একটা কলিজার টুকরা সন্তান ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ফাঁসি মেনে নেয় নাই, এই জন্য রাজপথে আন্দোলনে গিয়েছিল। আমার এই ছেলেটাকে ধরে, আমার ছেলেটাকে রোডের উপরে ফেলে দিয়া বড় ইট দিয়ে আমার ছেলেটার মাথাকে একদম থেতলে দেওয়া হয়েছে। আন্টির বাড়িতে গেলে মাঝে মাঝে আন্টি আমাকে বলতো, সাব্বির তুমি আসছো, আমার মাহফুজ কি আসে নাই? ও ভাইরা, এই সকল মা বোনদের চোখের পানি বৃথা যেতে পারে না, বৃথা যায়ও নাই। এখনো মাঝে মাঝে আমাদের কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন যাই, এই মাহফুজের কবরের পাশে একটা, কবরের ওপর একটা গোলাপ ফুল গাছ আছে। আমার ওই কবরস্থানে, আমাদের কবরস্থানের ভিতরে দেখলে বোঝা যাবে এত কবর, কিন্তু কোনো কবর জীবন্ত লাগে না। কিন্তু ওই মাহফুজের কবরের পাশে গেলে মনে হয় কবরটা জীবন্ত। তার উদাহরণ, তার ডকুমেন্টস আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না, তাদের আমি রব্বে কারীম নিজ কুদরতি হাত দিয়ে তাদেরকে আমি খাবার দান করি। সুবহানাল্লাহ। তার মানে তারা কিন্তু মৃত না, তারা হলো জীবন্ত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে 4 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, আইনদাতাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলছে, যুবকরা শোনো, তুমি যেহেতু এই বৃদ্ধকে হত্যা করেছো, তাহলে এই আল্লাহর আইন অনুযায়ী তোমাকেও হত্যা করা হবে। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, শুনেন, আমার মনটা বড় চাচ্ছিল নবীজির রওজার পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দেব, কিন্তু জীবনের সৌভাগ্য হয়তো বা হবে না, আমি আমার নবীজির রওজার পাশে দাঁড়াতে পারলাম না। নবীজির রওজা জিয়ারত করা আমার হলো না, কিন্তু একটু কি আমার উপরে রহম করবেন, ইনসাফ করবেন, আমাকে একটু আপনি মুক্তি দিয়ে দেন। তার কারণ হলো ইহুদি এবং খ্রিস্টানদের অনেক অর্থ সম্পদ আমার কাছে জমা রাখা আছে। তারা বিশ্বাস করে আমি যেহেতু ইসলাম কবুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দুনিয়ায় আমানতদার ছিলেন, আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, সেই ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের অর্থ সম্পদগুলো আমার কাছে জমা রেখে দিয়েছে। এখন আমাকে যদি ফাঁসি দেন তাহলে এই অর্থ সম্পদ তারা পাবে না,
তারা ইসলামকে তুলে গালি দিবে, ইসলামকে কটূক্তি করে গালি দিবে, অপমান করবে, অপদস্থ করবে। তারা বলবে আমানত রেখে তারা আমানত নষ্ট করে ফেলে, খেয়ানত করে ফেলে। অতএব সময় দিয়ে দেন, আমি একটু গিয়ে সেই আমানত ফিরিয়ে দিয়ে চলে আসব। এতবার একটা দাগি খুনিকে হযরত ওমর কেমনে ছেড়ে দেন যদি যুবকটা না আসে? হযরত ওমর ডেকে বললেন, শোনো, তোমার বদলে কেউ যদি জিম্মাদার তোমার হয়ে যায় তাহলে আমি ওমর কথা দিচ্ছি তোমাকে আমি মাফ করি, তোমাকে আমি কিছুক্ষণের জন্য ছুটি দিয়ে দিব। এই যুবকটা এবার হযরত ওমরকে ডেকে বলছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছেন, কেউ আছো নাকি আমার মুসলমান ভাই হিসাবে? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কেউ আছো নাকি আমার দায়িত্ব নিয়ে নিবা? কেউ একটু আমার জিম্মাদার হবা, আমি একটু আমার এই দানগুলো, এই আমানতগুলো ফিরিয়ে দিয়ে আবার চলে আসবো। কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন যুবক মানুষ, যুবক সাহাবী, তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়ায় বলছে, শোনো, ইয়াং মানুষ, মধ্যবর্তী বয়সের একজন মানুষ, তিনি দাঁড়ায় গেলেন। তার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় বলছে, খলিফাতুল মুসলিমিন, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। এই যুবক যদি ফিরে না আসে তাহলে ওর বদলে ফাঁসির মঞ্চে আমি দাঁড়ায় যাব। যুবকটাকে একটা ঘোড়া দেওয়া হলো, যুবকটা রওনা দিয়ে দিলেন, চলে গেলেন। একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো যে সে সময়ের মধ্যে যুবকটা ফিরে না আসলে আবু যর গিফারিকে সবার মাঝে হত্যা করা হবে। যুবক চলে গেলেন। চলে যাওয়ার পর যখন নির্দিষ্ট সময় যখন চলে আসলো না, যুবকের কোনো খোঁজ নাই। হঠাৎ করে সেই যুবকের খোঁজ নাই। এইবার সবাই বুঝতে পেরেছে খলিফাতুল মুসলিমিন নিজের বেলায় যদি অন্য কোনো কিছু যাই করুক না কেন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য হযরত ওমরের চেয়ে কঠোর কেউ হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার দাঁড়ায়া বললে, শোনো, আবু যর গিফারি যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছিল, আবু যর গিফারির সেই লোকটা এখনো ফিরে আসে নাই। তার মানে এখন তার আইন, তার কথা অনুযায়ী আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে, মদিনার মহিলাগুলো কান্না করে, পুরুষেরা কান্না করে, সকল মানুষেরা কান্না করে, সাহাবীরা কান্না করে। তারা ডেকে বলছে, শোনো, খলিফাতুল মুসলিমিন যাকে কোনোদিন চিনি নাই, দেখি নাই, সেই যুবকের জন্য আবু যর গিফারির হত্যা করা যাবে না। কেউ মেনে নেয় না। কিন্তু হযরত ওমর ডেকে বলল, শোনো, আল্লাহর আইন এই জায়গায় প্রতিষ্ঠিত করতে আমাকে হবে, অতএব আমাকে কেউ বাধা দিও না। বাধা দিয়ে ওমরকে রাখা যাবে না। সবাই কান্না করে। ফাঁসির মঞ্চের দিকে আবু যর গিফারি রওনা দিয়ে দিলেন হাসতে হাসতে। আল্লামা সাঈদী বলেছিলেন, মুসলমানদেরকে ফাঁসির ভয় তোমরা দেখাও, ওই ফাঁসির মঞ্চ হলো মুসলমানদের জন্য, ফাঁসির দড়ি হলো ফুলের মালা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই স্বৈরাচার একদিন বলেছিল, বেশি কথা বললে জেলের মধ্যে পুরে দিব। আর আল্লামা সাঈদী বলেছেন, জেলের ভয় ফেরাউন ও মুসাদের দেখাতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যাই হোক, যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানো মাত্র সেই যুবকটা ঘোড়া নিয়ে রওনা দিয়ে চলে আসছেন হযরত ওমরের সামনে। চলে আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যুবকটা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলছে, খলিফাতুল মুসলিমিন, শুনেন, আমার জন্য আমার ভাইকে আপনি কষ্ট দিবেন না। এইবার হযরত ওমর ডেকে বলল, শোনো, প্রথম নাম্বার প্রশ্ন তোমাকে আমি করতে চাই, তুমি চলে গেলে, তুমি তো মুক্তি পেয়ে গিয়েছিলে, কেন আবার ফিরে আসলাম? কেন তুমি ফিরে আসলা? ফিরে আসার কারণটা কি? যুবকটা ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন, এই জন্য ফিরে আসলাম, গিয়েছিলাম সকল আমানতগুলো বুঝে দেওয়ার জন্য। আমি যদি না যেতাম তাহলে কাফের বেঈমানেরা ইসলামকে কটূক্তি করে তারা কথা বলতো, আমাদেরকে আমানতের খেয়ানত আমরা করি এই কথা বলে আমাদের গালি দিত। খলিফাতুল মুসলিমিন, আবার আমি ফিরে আসছি এই জন্য যে আমি কখনো মৃত্যুকে ভয় পাই না। কারণটা হলো, যখন ইসলাম কবুল করে নিয়েছি, মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু যর গিফারি, তুমি কেন এই যুবকটার দায়িত্ব নিয়ে নিলা? মৃত্যু জেনেও কেন দায়িত্ব নিয়ে নিলা? আবু যর গিফারি ডেকে বলল, শোনো, আমার মুসলমান ভাইয়ের পক্ষে যদি আমি না দাঁড়াই তাহলে কাফের বেঈমানেরা তারা সবার সামনে দাঁড়ায় বলবে, মুসলমানেরা মুসলমানের পাশেই তো থাকে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা ভিডিওটা দেখছেন কিনা জানি না,
গত একদিন আগে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলেছে ইন্ডিয়ার সাথে জোট বেঁধে মুসলমানদের বিপক্ষে সে যুদ্ধ করবে। এখন কথা হলো আমরা মুসলমানরা কি নাকে তেল দিয়ে ঘুমাবো? বলেন ঘুমাবো? মুসলমানেরা যদি সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, সবাই যদি এক হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প কেন তামাম বিশ্বের খ্রিস্টানেরা আসলেও মুসলমানদের কিচ্ছুই করতে পারবে না। সবাই বলে ঠিক কিনা?